ব্যস্ত জীবনে আমরা ঠিক আগের মতো আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে সঠিক সময় কাটিয়ে উঠতে পারি না। বিভিন্ন অনুষ্ঠান উৎসবকে কেন্দ্র করে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করি ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলিয়ে। রবিবার বাঙালিরা পালন করেছে ষষ্ঠী পুজো, যা কিনা জামাই ষষ্ঠী বলেই পরিচিত। তবে এই দিনে শুধু জামাই নয়, ছোটদেরও ষষ্ঠী পূজা করা হয়ে থাকে এই দিনে। ষষ্ঠী পূজায় এক ব্যতিক্রমী আয়োজন করা হয় এক বাড়িতে। উদয়পুরের ধ্বজনগরের হরেকৃষ্ণ গোস্বামী এবং প্রণতি গোস্বামীর বাসভবনে নিজ আত্মীয় স্বজনদের নিয়ে বড় পরিসরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। একই সাথে মোট ৩৯ জনকে ষষ্ঠী দেওয়া হয়। নতুন জামাই, পুরনো জামাই, ছোট বড়দেরকে নিয়ে এই আয়োজন করা হয়। ষষ্ঠী পুজোয় এত বড় আয়োজন খুব একটা চোখে পড়ে না। উদয়পুর ধ্বজনগরের এই পরিবারে দেখা গেল এক ব্যতিক্রমী ষষ্ঠী পুজো আয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ এক্সপিডিশন। মেলায় ভার। তবে রবিবার এক ব্যতিক্রমী জামাই ষষ্ঠী দেখা গেল গোয়ালগাঁও স্থিত প্রাক্তন সৈনিক হরেকৃষ্ণ গোস্বামীর বাড়িতে আসা লোকজনরাও এই দৃশ্য দেখে নিজেদের মতামত ব্যক্ত করেন। পাশাপাশি মতামত ব্যক্ত করেন বাড়ির কর্তা তথা প্রাক্তন সৈনিক হরেকৃষ্ণ গোস্বামীও। এটা একটা আমাদের কাছে নতুনত্ব যে সাধারণত জামাই ষষ্ঠী দেওয়া হয় জামাইদের ক্ষেত্রে। এখানে আমরা ফলো করে দিচ্ছি যে শুধু জামাই নয়, যে এখানে দেখা গেছে ছোট যারা আছে বাড়ি ঘরে ওদের নাতি সদৃশ, নাতিন সদৃশ, পরবর্তী জেনারেশন সবাইকেই দেওয়া হচ্ছে তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে বড়দের এই যে আশীর্বাদ, ধান দুর্বা দেওয়া, ফলমূল দেওয়া এবং মাথায় জল ঠেকানো, পবিত্র জল এবং শুভেচ্ছা কামনা করা, এটা পারিবারিক বন্ধন, সবাইকে একত্রিত করা। যে সাধারণত এমনিতে আসা হয় ঠিকই হঠাৎ হঠাৎ, কিন্তু একটা উৎসব অনুসারে একটা উপলক্ষ করে ওনার ডাকে সাড়া দিয়ে সমস্ত আত্মীয় স্বজনরা এখানে মিলিত হওয়া, এর মধ্যে একটা প্রাকৃতিক আনন্দ আছে। এভাবে প্রাচীন জিনিসগুলো দিনের পর দিন এগিয়ে যাবে, সবার মধ্যে একটা আত্মিক বন্ধন তৈরি হবে। হিন্দুদের একটি শ্রেষ্ঠ উৎসব এই জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী উপলক্ষে উদয়পুর ধ্বজনগর স্থিত হরেকৃষ্ণ গোস্বামী মহাশয়ের বাড়িতে এসি। উনি আমার সম্পর্কে দাদা হন। হ্যাঁ, ওনার বাড়িতে একটা ঘটা করে আজকে আয়োজন করা হয়েছে জামাই ষষ্ঠী। তো হ্যাঁ, আমি তো সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত কখনো থাকিনি। হ্যাঁ, শ্রমিক সংগঠনে সবসময় কাজ করি, একটা ব্যস্ততার মধ্যে থাকি। তো আজকের এই অনুষ্ঠান দেখে আমি আপ্লুত হয়ে গেছি। এত সুন্দর একটা অনুষ্ঠান, সব আত্মীয় স্বজন নিয়ে এখানে একটা আনন্দের ফোয়ারা এখানে বয়ে যাচ্ছে। তো আমি প্রচণ্ডভাবে আপ্লুত। পাশাপাশি এখানে আজকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এখানে ঋষিকেশ ধামে, যেটা প্রতিষ্ঠাতা হরেকৃষ্ণ গোস্বামী মহাশয়, ওনার নিজে হাতে এটা এত সুন্দর করে প্রাণ দিয়েছেন এই আশ্রমকে, এই ধামকে। তো এই ধামের চারপাশে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে। তো আমরা সবাই ওনার সঙ্গে সহযোগিতা করেছি। তো এই অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ এই সমারোহে এসে আমি আজকে প্রচণ্ড খুশি। আমরা যেরকম নতুন নেক্সট জেনারেশন যারা যুবক যুবতী যারা আছে, আমাদের ভারতীয় যে রীতি প্রথা যেরকম ষষ্ঠী আমরা ইউজুয়ালি করে থাকি, কারণ জন্য আমাদের বাড়িতে যারা ছোট ছেলে মেয়েরা আছে ওদের যাতে ষষ্ঠী মা আশীর্বাদ করে। তো আমি যেরকম এই যুগের মেয়ে হিসেবে বলছি, এরকম মানে পরিবারের প্রত্যেকটা পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে সম্মিলন, একটা টাইমে সবাই এসে এরকমভাবে সবাই পূজা অর্চনা করা, বা এই পরিবারের যে এক সখ্যতা, একটা যে বন্ধন তৈরি হয়, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি পুরনো অনেক দিন থেকে এসে পড়ছে। এবং এর মাধ্যমে আমাদের যেটা বলা হয় যে মানসিক রোগ বা অবসাদ বা নিজেদের মধ্যে একাকিত্ব যে থাকা, সেটা সম্মিলনে যা হয়, সেটা আগামীতে আশা করি যে সেটা আমাদের পরের জেনারেশনকে অনেক ভালো মানে পথ দেখাবে।
এবং আমার জন্য স্পেশালি এই মানে পরিবারের সাথে যেরকম প্রত্যেক বছরই একটা মানে প্রত্যেক বছরই আমরা যখন ছোট থেকেই বড় হয়েছি, প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে আমরা সব ভাই বোনেরা একসাথে মিলিত হই, আনন্দ মজা হয়। তো এখন যেরকম অনেক দিন পরে এই ঘটনাটা হয়েছে, আবার এই অনুষ্ঠানটা হয়েছে দীর্ঘ প্রায় 6-7 বছর পরে, মাঝখানে করোনা গিয়েছে। তো নিশ্চয়ই এটা একটা ভীষণ মানে আনন্দের ব্যাপার এবং নিজেদের ভাই বোনেদের সাথে নিজেদের গুরুজন যা আছে যাদের সাথে মেলামেশার একটা নতুন সুযোগ এবং মনের বন্ধন তৈরি করা, এবং সেটা ডেফিনেটলি একটা সমাজের জন্য একটা খুব পজিটিভ জিনিস, ভালো জিনিস।